হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম একটা ভিডিও নিয়ে। অনেক দিনের পর মানে 2-3 মাস প্রায় করতে পারিনি একটু, তার জন্য হচ্ছে কি আবার চলে এলাম একটা ভিডিও নিয়ে। এই দেখুন, আমরা যাচ্ছি এখন হাবড়া বাচ্চার বিরিয়ানি খেতে। আমরা ফেসবুকে অনেক দেখেছি, তো ভাবলাম চলো একদিন খেয়েই আসি। তো 3 দিনে বেরিয়ে পড়লাম শিয়ালদা থেকে যাব বলে হাবড়া। তো শিয়ালদায় যাচ্ছি। দেখুন, শিয়ালদাতে ট্রেন ধরতে হবে। কী ট্রেন ছিল জানো গো? বনগাঁ লোকাল, হ্যাঁ, হাবড়া লোকাল, আর একটা কি? হ্যাঁ, ও দত্তপুকুর লোকাল। আমরা বনগাঁ লোকাল বলে গেছিলাম। অনেকটাই রাস্তা, যাওয়ার সময় তো ভাবছি এত দূর আর কখন শেষ হবে। এই যে যাচ্ছি, টিকিট কাটবো বলে। ট্রেনও আসতে লেট হয়ে যায়, ট্রেনও লেট ছিল আমাদের। ফাইনালি টিকিটটা কাটার পর এই যে আমরা টিকিট কাটতে আমাদের ট্রেনটা পেয়েছি। আমরা এই ট্রেনের টিকিটটা কেটে আমরা যাচ্ছি। এখন টিকিট কাউন্টারে আছে, টিকিট কাউন্টারে তো একটা বন্ধ করে দিয়েছিল। ও গিয়ে এরকম টাকাটা দিয়েছে, দেখবেন টিকিট কাউন্টারটা খুলে দিয়েছে। দেখুন এখানে দেখা যাবে সেটা। আমার ছিল তো খুব খুশি যে একটা বাচ্চার বিরিয়ানি ও ফেসবুকে দেখেছিল, আমাদের বলেছে। তো আমাকে দেখিয়েছে, আমি চলো একদিন গিয়ে খাইয়ে নিয়ে আসবো। তো আমরা সেই পথে রওনা দিয়েছিলাম। ওইদিকে টিকিট কাউন্টারটা ওটা ফাঁকা আছে, ওই জায়গাটা ও যাচ্ছে। ওই জায়গাটা বন্ধ করে দিয়েছিল টিকিট কাউন্টারটা, বন্ধ করে দিয়েছে, আবার খুলেছে। এই খুলেছে, খুলে এরকম টাকাটা দিচ্ছে। যে হাবড়া, ও হাওড়া বলেছিল। না হাবড়া যাবো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমরা অনেক দিন 3 মাস পরে আসলাম, আমাদের একটু অসুবিধা ছিল বলে আমরা ভিডিওটা করতে পারি। এবার ভাবছি কন্টিনিউ করবো, অনেকদিন বাদ হয়ে গেছে ভিডিও করা। তো এই দেখুন, অলরেডি আমার টিকিটটা হাতে পেয়ে খুব খুশি। হ্যাঁ, ট্রেন ডাইনিং ফাইনালি একটা ট্রেন দিয়েছে। আমার ছেলেই বলছে ফাইনালি একটা ট্রেন পেলাম আমরা। ঘিমের চান হয়ে এত ঘাম হয়, মাথা থেকে ঘাম এরকম হয়। এত গরম ছিল সেদিনে, আমরা তাও বেরিয়ে গেছি বলে আর বুঝতে পারিনি। ঘরে ছিলাম, বাইরে গিয়ে দেখি প্রচুর গরম। এই দেখুন, আমরা যাচ্ছি ট্রেনে উঠবো বলে। 5 নম্বর ছিল না, 5 নম্বর না 6 নম্বর ট্রেন ছিল। ভিড়েতে খুব কীভাবে যাচ্ছে, কাটিয়ে কুটিয়ে গোলমার্গ মনে হচ্ছে, কাটিয়ে কুটিয়ে চললো। এবং এদিক ওদিক করে ফুটপাক দিয়ে চলে গেল। এতটা দূর, আমাদের কলকাতা থেকে যাওয়া অনেকটা, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে। আমার জলের বোতল ট্রেন আসছে। আপনারা যদি যান শিয়ালদা থেকে বনগাঁ লোকাল করবেন, হাবড়ায় নামবেন। 1 ঘন্টা 10 মিনিট লাগে হাবড়া নামতে। ওইখানে জ্যোতিদিও রয়েছে, বাচ্চাও রয়েছে। জ্যোতিদি 3 নম্বর প্ল্যাটফর্মে, বাচ্চা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আমরা যেদিন গেছিলাম কোনো কারণে হয়তো বন্ধ, কিন্তু ভুল করে রেলের স্টেশন থেকে হাবড়া স্টেশন থেকে কোনোদিন ওই যে ট্রেনের যে জল পড়ছে, ওখানে জল টিপে যে জলটা বার করছে, কোনোদিন জল খাবেন না, জল খাবেন না। আমি জল বার করেছি, জলটা কী করে জোগান দেয় দেখে না, কী চলে যাচ্ছে। কোনো দিন খাবেন না ওইখানকার জল, তাকে বলে দোকান থেকে কিনে খাবেন। আমি বাচ্চা খেয়েছি সব পর, খালি জলই খেয়ে গেলাম। বিরিয়ানি তো না, একটু জলই খেয়ে গেলাম। আমি জানি না যে কী দিয়েছে, আমি আমার দিয়েছে না কী দিয়ে তৈরি করেছি জানি না। খেয়ে দেখলাম বিরিয়ানিটা খারাপ না, জল এত খারাপ হলো না, আমি বুঝতে পারলাম। আমাদের ভালো বিরিয়ানি হয়, জল টান বিরিয়ানি খেয়ে দিন না, হাতে জল টান হয়েছে। আপনারা যদি কেউ যদি খেয়ে থাকেন এই বিরিয়ানি, আর কত জল খেয়েছেন আমাকে একটু কমেন্ট করে জানান। কমেন্ট করে জানাবেন। আর কোথা থেকে কমেন্ট করছে একটু আমাদের জানাবেন, কোথা থেকে কমেন্ট করছেন। সত্যি খুবই জল টান লেগেছিল সেদিন আমাদের। আমরা অলরেডি 6-7 লিটার জল কিনেছিলাম ট্রেনে বসে।
করার ছিল না, এত জল টান হয়েছিল। আর ভাবছিলাম কেন এলাম এত দূরে, অনেক দূর ছিল ওটা রাস্তাটা। বিরিয়ানিটা সিম্পলের মধ্যে খারাপ না, বিরিয়ানিটা খুব ভালো, কিন্তু কেন এত জল টান ধরছে এটা আমি বুঝতে পারলাম না। এখনো কিন্তু আমরা গিয়ে পৌঁছাইনি, আপনাদের বলছি খাওয়ার কথা। এই বিধাননগর স্টেশন সবে ছাড়লো, এত দূরে আমি বুঝতে পারিনি এত দূরে। এই যে আবার কি এখানেও মানে ট্রেনে উঠলে কিছু না কিছু খাওয়া ওর দরকার। এখানে ছোলা মাখা খাচ্ছে। ওর নেশা, ওই যে ট্রেনে উঠলে আমি ছোলা মাখা খাবো, চিপস খাবো, এটা খাবো, সেটা খাবো, মানে ওটা নেশা। কেউ আসলেও বাদ যাবে না, ও পেয়ারা গেলেও পেয়ারাও বন্ধ খাবে, ওইটাও খুব আনন্দ করে খায় ও। ফাইনালি কাছাকাছি এসে গেছে, কাছাকাছি প্রায় চলে এসেছি ট্রেন মনে হচ্ছে। যাচ্ছে। ট্রেনটা ভালো, ট্রেনেছে, খারাপ না, আমাদের এখন লেট ছিল বলে ভালো ট্রেনেছে। সত্যি অনেকটাই দূর কলকাতা, মানে শিয়ালদা থেকে প্রায় 1-1.5 ঘন্টা প্রায় লাগে, তাই কি না? এক ঘন্টা 10 মিনিট লাগে। 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা ম্যাক্সিমাম লাগে, কেন 1 ঘন্টা জিনিস, এটা 1 ঘন্টা লাগে এদিক ওদিক করে। তো আমরা যাচ্ছি তো, যে মানে ট্রেন যাচ্ছে তো যাচ্ছে, ভাবছি কখন নামবো এরকম অবস্থা হয়ে গেছে। মানে এতই গরম ছিল সেদিনে, তাও আমরা গিয়েছিলাম। মানে এত খুশি ছিল যে ট্রেন বাচ্চার বিরিয়ানি খেতে যাবো, যে ট্রেনে যখন এতক্ষণ বসে রয়েছে তখন বিরক্ত লেগে যাচ্ছে, আর আমি যাবো না এত দূরে, আর যাবো না এত দূরে। কিন্তু হ্যাঁ, আমরা একান্ত অপনে গেছিলাম, একান্ত অপনের কিন্তু বিরিয়ানিটা খেলাম। একান্ত অপন বিরিয়ানিটা আমাদের কলকাতার মতো খুব ভালো, সুন্দর। এই বাচ্চারা এসছে, বাচ্চারা একটা হাঁড়িতে এসছে, নতুন হাঁড়ি এসছে, ওই হাঁড়িটা শেষ হয়ে এসছে, আর একটা হাঁড়ি এসে গেছে। এই বাচ্চার বিরিয়ানি আমার ছেলেকে এই যে দিয়েছে, আমার ছেলে খাচ্ছে। আমার ছেলেকে বলছে এই পুরো বিরিয়ানিটা খেতে পারবে তো, আমি না খেতে পারলে আবার কী করা যাবে, গরিব গরিবকে দেওয়া যাবে এখন। তো ও খাচ্ছে বাচ্চার বিরিয়ানিটাও, ও খাচ্ছে, মানে ও যদি ভালো লাগতো হাওয়া করে খেত, ও মানে সেরকম লাগছে না বলে ও আস্তে আস্তে খাচ্ছে। বলছে আমি আস্তে আস্তে খাই এটা। তো বিরিয়ানিটা আমি যা খেলাম ঠিকই আছে, কিন্তু জল কেন টান নিচ্ছে আমি বুঝতে পারলাম না। আমরাও একটা করে নিয়ে নিয়েছিলাম, একটা করে। তো হ্যাঁ, স্যালাডটা দিয়েছিল ভালো, স্যালাডটা ভালো ছিল, কিন্তু বিরিয়ানিটা ভালো, খারাপ বলবো না। বিরিয়ানিটা ভালো, কিন্তু এত জল টান লেগেছিল, সত্যি খুব জল। মানে এই বিরিয়ানি খেলে জল প্রচুর টান নেবে, মানে এই বিরিয়ানিতে যে ছোট জায়গার মধ্যে ঠিকই আছে, স্টেশনের মধ্যে আর কি, ছোট জায়গার মধ্যে ঠিকই আছে। প্রচুর ছোট জায়গার লোক ওখানে বসতে পারে না, এতই কাস্টমার হয় ওনার। আমি দেখেছি যেটুকুনি ছিলাম দাঁড়িয়ে, লোক মানে আমরা এত জায়গায় বিরিয়ানি খেয়েছি, কিন্তু এরকম বিরিয়ানি মানে খেয়েছি, কিন্তু এরকম জল টান নিচ্ছে কেন আমি বুঝতে পারি না। খালি জল খেয়ে গেছে, জল, মানে একটা বিরিয়ানি খেলে যেরকম জল টান নেয় এরকম জল টান না। আমি তো আরও তো সিমলাই খেয়েছি, আর্সেনাল খেলাম, এরকম জল টান না এখানে। কিন্তু এটা এত জল টান নিচ্ছে, আমার অবাক লাগছে এটা। আমার তো আমি অতটা মার্কস দিতে পারছি না, যে অত করার জন্য আমি দিতে পারছি। নিশ্চয়ই এটা MSG দিয়েছে, যাকে বলে আজিনামোটো।